গরম গরম ভাতের সাথে সকাল কিংবা বিকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে এই একটা রেসিপি হলে আর কিছুই লাগবে না। মাছের ডিম সাথে আলু ভাজা। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি কতগুলো পেঁয়াজ কুচি, সাথে কতগুলো মরিচ কুচি। যেহেতু আজকে আমি আলু আর মাছের ডিম একসাথে ভাজি করব, তাই এখানে কতগুলো আলু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবারে চলে আসি মূল উপকরণ, অর্থাৎ মাছের ডিম। এখানে আমি সরপুঁটি মাছের ডিমগুলো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবারে একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আজকে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে মাছের ডিমটা ভাজি করব, কারণ মাছের ডিম ভাজা সাথে আলু ভাজা একটু বেশি পরিমাণ তেল দিলে ভাজাটা খুব মজা হবে। এটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা সেখানে অ্যাড করে দিব কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে অল্প সময় ভেজে নিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এসেছে, তখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। ঝালের জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো। আমি আজকে মাছের ডিম ভাজাটা একটু ঝাল করব। গরম ভাতের সাথে বা পরোটা রুটির সাথে ঝাল ডিম ভাজা হলে খেতে একটু বেশি মজার হয়। জন্য আমি এখানে কাঁচা মরিচের পাশাপাশি লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করেছি। এবারে মশলাগুলো নেড়ে চেড়ে তেলে অল্প সময় ভেজে নিব। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে, নয়তো দেখা গেছে যে মশলাগুলো পুড়ে যাবে। এতে করে খাবারের টেস্ট বলতে গেলে একেবারেই নষ্ট হয়ে যাবে। এবারে আমি ভাজা মশলায় অ্যাড করে দেব খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মাছের ডিমগুলো। আপনাদের একটা টিপস বলে দিই, যারা বলেন যে মাছের ডিম ভাজলে মাছের ডিমের মাঝে একটা বাজে গন্ধ থেকে যায়, তারা যদি এই টিপসটা অনুসরণ করে মাছের ডিম ভাজি করেন তাহলে মাছের ডিমের মাঝে কোনো আলাদা গন্ধই থাকবে না। আপনারা যখন মশলায় মাছের ডিমটা ভাজবেন তখন সেখানে অল্প পরিমাণ জিরা গুঁড়ো বা লেবুর রস অথবা লেবুর পাতা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি লেবুর পাতা ব্যবহার করেন তাহলে মাছের ডিমটা ভাজা হয়ে গেলে, অর্থাৎ আলু কুচি দেওয়ার আগেই আপনারা আবার সেই লেবু পাতাগুলোকে উঠিয়ে নেবেন। তো দেখা যাবে যে রান্না শেষে আপনারা যখন খাবারটা মুখে নেবেন তখন লেবু পাতা থেকে একটা তেতো টেস্ট মাছের ডিম ভাজায় ছড়িয়ে পড়েছে। শুধু মাছ ভাজা কেন, যে কোনো রান্নায় আপনারা যদি লেবু পাতা ব্যবহার করেন তাহলে অবশ্যই রান্নার মাঝামাঝি সময়ে পাতাগুলোকে রান্না থেকে উঠিয়ে নেবেন, না হলে দেখা যাবে যে তরকারির টেস্ট একেবারেই নষ্ট হয়ে গেছে। মাছের ডিমটা যখন মশলার সাথে ভাজা হয়ে যাবে তখন আমি আলু কুচিগুলোকে দিয়ে মাছের ডিমের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ওর সাথে মাছের ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে এলাম 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও আলু ভাজাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তবে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। রান্নাটা হয়ে গেছে, এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা যদি এভাবে মাছের ডিমের সাথে আলু দিয়ে ভাজি করেন তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন ভাজিটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও সুস্বাদু ছিল। একে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।